এক লোক মসজিদের মধ্যে জামাতের সাথে নামাজ আদায় করছে। জামাত যখন শেষ হইল তখন সেই লোকটি মসজিদের ইমাম সাহেবকে লক্ষ্য করে বলল, হুজুর, আপনার নামাজের মধ্যে ভুল হয়েছে। আপনি 4 রাকাত নামাজের মধ্যে 3 রাকাত নামাজ পড়িয়েছেন। তখন হুজুর বলে, না, আমি তো 4 রাকাতই নামাজ পড়াইছি। তখন মসজিদের সকল মুসল্লিরাই সেই লোকটিকে বলল, আরে মিয়া, আপনি তো বেশি কথা বলেন, হুজুর তো 4 রাকাত নামাজে পড়াইছে। তখন সেই লোকটি রেগে গিয়ে বলল, হুজুর যদি 4 রাকাত নামাজি পড়াইয়া থাকি, তাহলে আমি প্রতিদিন যে 4 রাকাত নামাজে আমার 4টা দোকানে হিসাব করে থাকি, আজকে তো কেবল 3টা দোকানের হিসাব শেষ হয়েছে, আরো একটা দোকানে হিসাব এখনো তো বাকি আছে। তাহলে 4 রাকাত নামাজ হইলে কিভাবে? প্রিয় ভাইরা, আপনারা যদি এই লোকের মতো বেখেয়ালে নামাজ পড়ে থাকেন, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, কিয়ামত পর্যন্ত এইভাবে নামাজ পড়লে আপনি আল্লাহকে পাবেন না। আল্লাহকে পাবার জন্য দেন কেলের সহিত নামাজ আদায় করতে হবে। এক চোর গেছে ঘোড়া চুরি করতে। দুর্ভাগ্যবশত সেই ঘোড়ার মালিক চোরকে হাতে নাতে ধরে ফেলেছে। তখন ঘোড়ার মালিক চোরকে বলে, ওই জানোয়ার, তোর সাহস তো কম না, তুই আমার ঘোড়া চুরি করতে আসছ। তখন চোর বলল, আরে ভাই, বললেন না, এই চুরি করা আমার বদ অভ্যাস। এর আগেও আমি 300টা ঘোড়া চুরি করছি, কিন্তু একবারও ধরা পড়ি নাই। ঘোড়া চুরি করা সেই টাকা দিয়া 5তলা বাড়িও বানাইছি। নিয়ত করছিলাম আর চুরি করবো না, কিন্তু এটা আমার বদ অভ্যাস হয়ে গেছে, বাদ দিতে পারি না। তখন সেই ঘোড়ার মালিক বলল, সর্বনাশ, বলো কি? ঘোড়া চুরি টাকা দিয়ে 5তলা বাড়ি? তাহলে আমাকেও তুমি ঘোড়া চুরির কৌশলটা শিখাও, তাহলে আমি তোমাকে ছেড়ে দেব, আর না হয় আমি তোমাকে পুলিশে দেব। তখন চোর বলল, আমি আপনাকে শিখাচ্ছি। এই বলে চোর ঘোড়ার পা থেকে রশি খুলে ঘোড়ার উপর বসে ঘোড়া নিয়ে যেতে যেতে বলল, ভাই, আমি এইভাবেই ঘোড়া চুরি করি। এই কথা বলতে বলতে চোর ঘোড়া নিয়ে উদাও। ততক্ষণে ঘোড়ার মালিকের আর বুঝতে বাকি রইল না, তাকে চোর বোকা বানিয়ে ঘোড়া নিয়ে চলে গেল। এক আলেম সাহেব তার স্ত্রীকে নিয়ে ট্রেনে করে কোথাও যাচ্ছিলেন। পাশের সিটে এক উচ্চ শিক্ষিত লোক এবং তার স্ত্রী বসেছিল। তার স্ত্রীর গায়ে ছিল বেশ খোলামেলা পোশাক। এক সময় ওই উচ্চ শিক্ষিত লোক আলেম সাহেবকে শুনিয়ে বলতে থাকলো, মোল্লারা তার নিজের বউকে আবদ্ধ করে রাখে, তাদের কোনো স্বাধীনতা নাই। তখন সেই আলেম সাহেব বলল, ভাই, আপনার ওই ব্যাগের মধ্যে আছে কি? লোকটি বলল, কেন? এতে আমার মহামূল্যবান জিনিসপত্র রয়েছে। তখন আলেম সাহেব বলল, আপনি এগুলো ব্যাগের মধ্যে রেখেছেন কেন? লোকটি বলল, চোর এবং খারাপ লোকদের হাত থেকে বাঁচতে লুকিয়ে রেখেছি। তখন আলেম সাহেব বললেন, আমি আমার বউকে এইভাবেই যত্নে লুকিয়ে রেখেছি, যাতে তার দিকে কারো খারাপ দৃষ্টি না পড়ে। কারণ আমার কাছে আমার স্ত্রী টাকা পয়সা চাইতেও মূল্যবান, আর আপনার কাছে আপনার স্ত্রী ধনসম্পদের চাইতে মূল্যবান নয়। তাই তো আপনি আপনার টাকা পয়সা যত্নে রেখেছেন, আর স্ত্রীকে রেখেছেন খোলামেলা। এই কথা শুনে সেই লোকটির মাথা লজ্জায়